অনেক বছর আগে শালবন নামের ছোট্ট শান্ত একটি গ্রামের শেষ প্রান্তে থাকত রহিম নামে এক গরিব কাঠুরে। কিন্তু সে ছিল অত্যন্ত সৎ মানুষ। রহিমের ছিল একটি ভাঙা কুড়ে ঘর, সামান্য জমি আর একটি বৃদ্ধ গরু। অভাব থাকলেও সে কখনো অসৎ পথে চলত না। সে তার বউ ও বাচ্চা নিয়ে খুব সুখে বসবাস করত। আর গ্রামের সবাই রহিমকে ভালোবাসত ও সম্মান করত, কারণ সে কখনো মিথ্যা বলতো না এবং কারো হক নষ্ট করত না। সে আল্লাহকে ভয় করত। প্রতিদিন ভোরে রহিম জঙ্গলে যেত কাঠ কাটতে। সেই কাঠ বাজারে বিক্রি করে কোনো মতে সংসার চালাত। রহিম একদিন গভীর বর্ষার রাতে বাজার থেকে ফেরার সময় প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। চারপাশটা কেমন যেন অন্ধকার ও ভয়ঙ্কর হয়ে উঠেছিল। জঙ্গলের মাঝখানে হঠাৎ রহিম এক নারীর কান্নার শব্দ শুনতে পেল। তখন ভয়ে তার শরীর কেঁপে উঠল এবং সে নিজে নিজে বলতে শুরু করল, কি এ আমি কেমন কান্নার শব্দ শুনছি? এই অন্ধকারের মধ্যে আবার কে এমন কান্না করছে? এমন সময়ে তো এখানে কোনো মানুষ থাকার কথা না। হে মাবুদ, তুমি আমাকে রক্ষা করো। রহিম হঠাৎ পুরনো বটগাছের নিচে দেখল সাদা শাড়ি পরা এক ভয়ঙ্কর নারী দাঁড়িয়ে আছে। তার মাথায় এলোমেলো চুল আর চোখ দুটো আগুনের মতো জ্বলছিল, কি ভয়ঙ্কর! আর গ্রামের মানুষ আগে থেকেই বলতো ওই পুরনো বটগাছে নাকি এক পেতনি থাকে। ভয়ে কাঁপলেও রহিম সাহস করে জিজ্ঞেস করল, তুমি কে? এভাবে কাঁদছেন কেন? আর এত রাতে তুমি এখানে কি করছো? নারীটি ধীরে ধীরে মাথা তুলে বলল, মানুষ আমাকে পেতনি বলে ডাকে, কিন্তু আমি একসময় এই গ্রামেরই মেয়েই ছিলাম। বহুকাল আগে জমিদারের লোকেরা আমার বাবার সম্পদ লুট করার জন্য আমাকে হত্যা করেছিল। তারপর থেকেই আমার অশান্ত আত্মা জঙ্গলে ঘুরে বেড়ায় একটু শান্তির জন্য। পেতুনি মেয়েটি রহিমকে আরেয়া বলল যে, তুমি সৎ মানুষ, তাই তোমাকে আমি একটি গোপন কথা বলবো, মন দিয়ে শোনো। ওখানে মাটির নিচে একটি সিন্দুক লুকানো আছে, যেটা তোমার জীবনকে পুরো বদলে দিবে। এটা তুমি তুলে নাও, মনে রেখো কিন্তু লোভ করলে সব হারাবে। রহিম মাটি খুঁড়তেই সত্যিই একটি পুরনো সিন্দুক বের হলো। ভেতরে ছিল স্বর্ণমুদ্রা ও মূল্যবান অনেক রত্ন। এত সম্পদ দেখে রহিমের চোখে পানি চলে এলো। সে জীবনে কখনো এত ধন সম্পদ কল্পনাও করেনি। রহিম বলতে লাগল, আলহামদুলিল্লাহ, এত সম্পদ আমি তো কখনো দেখিনি। তবে সম্পদ আমি একা ভোগ করব না, কারণ আমার গ্রামে অনেক অসহায় মানুষ আছে। রহিম গ্রামের গরিব মানুষদের সাহায্য করল এবং মসজিদ মেরামত করল। অসুস্থ মানুষদের চিকিৎসার ব্যবস্থা করল এবং গ্রামের সবার পাশে দাঁড়ালো। নিজের জন্য শুধু ছোট্ট একটি ঘর বানালো। ধীরে ধীরে গ্রামের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে শুরু করল। রহিমের সততা ও দয়ার জন্য সবাই তাকে আরও বেশি সম্মান করতে লাগল। এক রাতে আবার পেতনিটি রহিমের সামনে এলো, কিন্তু এবার তার মুখে ভয়ের বদলে ছিল শান্তির হাসি। পেতনি মেয়েটি রহিমকে বলল, তুমি পরীক্ষায় পাশ করেছো রহিম। সম্পদ পেয়েও তুমি বদলে যাওনি। তুমি খুব ভালো মানুষ। ভালো থেকো তুমি। চললাম। বিদায় নেওয়ার আগে আরেকটি কথা বলে যাই। মনে রেখো রহিম, সততা এমন এক আলো যা অন্ধকারের আত্মাকেও মুক্তি দেয়। সেই রাতের পর আর কখনো কেউ বটগাছের নিচে পেতনিটিকে দেখেনি। রহিম পরে গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হলেও সবাই তাকে এক নামেই চিনত, সৎ রহিম।